ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ৩ চরমপন্থীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার রাত ১২টার দিকে রামচন্দ্রপুর শ্মশান এলাকায় এ ঘটনা ঘটে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুম খান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে হত্যার বিষয়ে জাসদ গণবাহিনীর নেতা কালু দায় স্বীকার করে গণমাধ্যম কর্মীদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছেন। নিহতদের মধ্যে একজন চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি জনযুদ্ধ লাল পতাকার আঞ্চলিক প্রধান হানিফ মণ্ডল ওরফে লিটনের পরিচয় পাওয়া গেছে। হানিফের বাড়ি হরিণাকুণ্ড উপজেলার দৌলতপুর ইউনিয়নের আহাতনগর গ্রামে। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি, তবে ৩ জনকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, হানিফ সম্প্রতি জেল থেকে বেরিয়েছেন। জেল থেকে বেরিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। যে এলাকায় হত্যাকাণ্ডের কথা শোনা যাচ্ছে সেটি শৈলকুপার মধ্যে এবং একটি নির্জন এলাকা। ওসি মাসুম খান জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার রাত ১৫:১২টার দিকে দুই দল চরমপন্থী সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৩ চরমপন্থীর গুলিবিদ্ধ মরদেহ ও তাদের ব্যবহৃত ২টি মোটরসাইকেল ও অস্ত্র উদ্ধার করে। এদিকে চরমপন্থী নেতা কালুর পাঠানো মেসেজে বলা হয়, সন্ধ্যায় রামচন্দ্রপুর খালের মধ্যে ৩ জনকে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে। সড়কের উপর ২টি মোটরসাইকেল পড়ে আছে বলে জানিয়েছেন তারা। চরমপন্থীরা ঘোষণা করেছে, এত দ্বারা ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা, কুষ্টিয়া, যশোর ও খুলনাবাসীর উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি নামধারী কুখ্যাত ডাকাত বাহিনীর শীর্ষ নেতা অসংখ্য খুন, গুম, দখলদারি, ডাকাতি, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হরিণাকুণ্ড নিবাসী মোহাম্মদ হানিফ তার 2 সহযোগী সহ জাসদ গণবাহিনীর সদস্যদের হাতে নিহত হয়েছেন। অত্র অঞ্চলের হানিফের সহযোগীদের শুধরে যাওয়ার নির্দেশ দেওয়া হল, অন্যথায় আপনাদের একই পরিণতির মুখোমুখি হতে হবে।